সপ্তম দফা ভোটের আগে দু দফায় রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে রোড শো করতে পারেন মোদি। আরো বিস্তারিত আমাদের এ নিয়ে জানাবেন ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, কবে কবে হতে পারে এই রোড শো? রোড শো হওয়ার সম্ভাবনা 29 তারিখে, 29শে মে। আর জনসভা করতে পারেন 28 তারিখ। বিজেপি সূত্রের খবর অনুযায়ী সপ্তম দফা ভোটের আগে তিনি দুদিন রাজ্যে প্রচার করবেন, 28 এবং 29। 28 তারিখে জনসভা, 29 তারিখে রোড শো। যেটা দলীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, বিজেপির মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যে 29 তারিখ রোড শো হতে পারে এবং সেই রোড শো হতে পারে উত্তর কলকাতা লোকসভাকে কেন্দ্র করে। অর্থাৎ উত্তর কলকাতায় রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। এর আগেও রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে বছর রোড শোকে কেন্দ্র করে হুলস্থুল হয়েছিল, উত্তেজনা হয়েছিল। কিন্তু তারপর দীর্ঘদিন বিজেপি উত্তর কলকাতায় কিন্তু কোনো রোড শো অর্গানাইজ করেনি। এবারই সম্ভবত সপ্তম দফা নির্বাচনের আগে 29 তারিখে রোড শো করতে পারে প্রধানমন্ত্রী, তেমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে বিজেপি সূত্রে। ধন্যবাদ দীপক। নতুন করে সংঘর্ষের ঘটনা সামনে আসছে শাসক এবং বিরোধীদের মধ্যে। বেলেঘাটায় তুমুল সংঘর্ষ, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। দুই বৃদ্ধের বাড়ি গিয়ে ভোট নেওয়ার সময় উত্তেজনা বিজেপির বিরুদ্ধে, বহিরাগত এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি। ছবিটা একবার দেখুন। আমি তো চিফ ইলেকশন এজেন্ট না, উনি 85 বছরের ঊর্ধ্বে যাদের আজ ভোটিং চলছে, এই 165/30 বেলেঘাটা মেন রোড, এই গলির মধ্যে 2 নম্বর ওয়ার্ড আছে, 35 নম্বর ওয়ার্ড। আমাকে ও এখানে আমার পোলিং এজেন্ট, আমি ওকে ঢোকাতে আছি, তার আগে ওকে ধাক্কাধাক্কি করে বার করে দেয়। আমি চিফ ইলেকশন এজেন্ট তাপস রায়, আমি ঢোকাতে আছি ওকে, আমি কাউকে নিয়ে আসি, আমি নিজে এসেছি, গাড়ি থেকে নেমেছি। আমাকে যখন 1-150 লোক মিলে মারতে আসছে, তখন ও রাস্তা দিয়ে যাচ্ছিল, ও দেখে আমায় নেমে পড়েছে, নেমে আমায় বাঁচাতে যায়, বাঁচাতে গিয়ে ওকে ধরে ওখানে মারে। এখানে বিজেপির একটা লোক আমাদের নয়, এলাকার নয়, সব এলাকা বিজেপি লোকরা এসছে। এখানে এই ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি মেয়েদের কর্মী গায়ে, মহিলা কর্মী গায়ে হাত তুলেছে। এখানে তো মাত্র 2টো ভোট রয়েছে, 35। হ্যাঁ, 85 ঊর্ধ্ব যাদের দুটো ভোটটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এই 2টো ভোটের জন্য বাইরে দিয়ে কেন এতগুলো লোককে নিয়ে আসবে? একটা লোক এখানকার লোক নয়। আমাদের যদি ওনারা এখানকার লোক থাকতো, আমরা তাও বলতাম। এলাকার লোক তো তাকে সমর্থন করছে না। আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারেন, একটাও ছেলে কিন্তু এখানকার না। মানুষ যদি তাকে সমর্থন না করে, তাকে চলে যাওয়া উচিত।